ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইরা খুব ভালো করে লক্ষ্য করে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে অটল থাকবে। অর্থাৎ বলবে, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সমস্ত বান্দারা যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মুমূর্ষু অবস্থায় যখন হবে, তখন আমার আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা আমি আল্লাহ তাদের কাছে নাজিল করব। শুধু তাই নয় রে মুসলমান, আমার আল্লাহ বলেন আল্লাহ তাখাফু, রহমতের ফেরেশতারা ওই বান্দার কাছে গিয়া বলবে, এ আল্লাহর বান্দা, তুমি আমাদের বন্ধু, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে তুমি কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইছো, কষ্ট করিয়া ল্যাপের তল থেকে ঠান্ডা পানি দিয়া, কষ্ট করিয়া ল্যাপের তল থেকে উঠিয়া, কম্বলের নিচ থেকে উঠিয়া মুয়াজ্জিন সাহেব যখন আজান দিত, আজান শোনার পরে তুমি আর বিছানায় শুয়ে থাকো নাই, পাগলের মতো ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া পাগলের মতো মসজিদে ছুটে গেছো, আর জামাতের সাথে নামাজ পড়ছো। 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে পড়ছো। শুধু তাই নয়, বিপদ আপদে তুমি ধৈর্য ধারণ করেছো, সদা সর্বদা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো। বিপদে সুখে শান্তিতে সর্বদা তুমি আমার আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছো। অর্থাৎ আমার আল্লাহ যেই জিনিসগুলো হারাম করেছিল উহা থেকে তুমি বেঁচে থাকছো, আর আমার আল্লাহ যেই কথা আদেশ করেছেন ওই কথার উপরে তুমি অটল থেকেছো। শুধু তাই নয়, তোমার জিনা করার সুযোগ ছিল, হারাম খাওয়ার সুযোগ ছিল, ঘুষ খাওয়ার সুযোগ ছিল, ইচ্ছা করলে তুমি মানুষের উপরে অত্যাচার করতে পারতা, কিন্তু তুমি মানুষের উপর অত্যাচার করো নাই। সারাটা জিন্দেগি ভর তুমি মানুষের উপরে তুমি ইনসাফ করেছো। আরে যুবক, খুব ভালো করে লক্ষ্য করে লাগবে। ফেরেশতারা ডাক দিয়া বলে, এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরামগণ বলে, অর্থাৎ আমার আল্লাহ যা আদেশ করছিল আদেশগুলা তুমি সুন্দর করে মাইনা চলছো, এই জন্য আজকে তোমার আর কোনো ভয় নাই রে, আজকে তোমার কোনো চিন্তাও নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এবার ডাক দেয়া বলে, আরে ভয় তো দূরের কথা, টেনশন তো দূরের কথা, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি নিশ্চিন্তায় থাকো। সারাটা জিন্দেগি যেহেতু কষ্ট করছো, তোমার আমলের কারণে আমার আল্লাহ তোমার উপরে খুশি, আমার আল্লাহ খুশি, আমরাও খুশি। কারণ কিতাবের মধ্যে আছে, যখন আমার আল্লাহ কোনো বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়
তখন আমার আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে ডাক দেয়া বলে, এ ফেরেশতা জিব্রাইল, আর তুমি দেরি কইরো না। আল্লাহু আকবার। আর দেরি কইরো না, অমুক বান্দার উপরে আমি আল্লাহ খুশি, অর্থাৎ তুমি জিব্রাইলও খুশি হয়ে যাও। এবার জিব্রাইল আল্লাহর কথা অনুযায়ী ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। এবার জিব্রাইল বলে, আল্লাহ পাক বলেন হাদিসের কিতাবের মধ্যে আছে, খুব খেয়াল করিয়া শোনেন, আমার আম্মা জানরাও খুব খেয়াল করিয়া শোনেন, প্যান্ডেলের মধ্যে বৈশা বৈশা শুধু বাদাম খাইয়েন না, শুধু গল্প করিয়েন না, খুব খেয়াল করিয়া শোনেন। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, তুমি নিজেও ভালোবাসো, আসমানের বিচারণকারী যত ফেরেশতা আছে রে, সমস্ত ফেরেশতাদেরকে তুমি ঘোষণা দিয়া দাও, তারাও যেন আমার বান্দাকে ভালোবাসা আরম্ভ করে। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করে রাখবে। আমার আল্লাহ সুন্দর করে জিব্রাইলকে জানায় দেয়। এবার জিব্রাইল ডাক দেয়া বলে, এই আসমানের ফেরেশতারা অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসা শুরু করে দাও। এবার আসমানের সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়, আরম্ভ করে দেয়। শুধু তাই নয়, আসমানের সমস্ত বিচারণকারী ফেরেশতারা এবার জমিনের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এই জমিনের ফেরেশতারা অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, জিব্রাইল ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসা শুরু করো। এবার জমিনে বিচারণকারী সমস্ত ফেরেশতারা যত রকমের মাখলুকাত আছে, সমুদ্রের মাছ পর্যন্ত যত কিছুই বলেন না কেন, সমস্ত মাখলুকদেরকে সমস্ত ফেরেশতারা বলতে থাকে, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতা জিব্রাইল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, আমরাও ভালোবাসি, অর্থাৎ তোমরাও ভালোবাসা শুরু করে দাও। কিতাবের মধ্যে লেখে, এর যুবক খুব ভালো করে লক্ষ্য করে লাগবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার রচিত কিতাবের মধ্যে লেখে, যেই ব্যক্তি আল্লাহকে পাইল সে দুনিয়ার সব পায়া গেল। সুবহানাল্লাহ কয় না? আমার বাজান রে, যে ব্যক্তি আল্লাহকে পায়া গেল সে দুনিয়ার সব পায়া গেল। আর যে ব্যক্তি টাকা পাইলো, গাড়ি পাইলো, বাড়ি পাইলো, বিল্ডিং পাইলো, আমেরিকা ঘর বাড়ির অভাব নাই, ফিলিস্তিনেও ঘর বাড়ির অভাব নাই, পাকিস্তানেও ঘর বাড়ির অভাব নাই, বাংলাদেশে তার কোটি কোটি টাকার অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, কিন্তু যাই না রাখেন কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও যদি ওই ব্যক্তি যদি আল্লাহরে না পায়, তাহলে তার স্থান কিন্তু, তার ফলাফল কিন্তু জিরো। সে কিছুই পায় নাই। যে আল্লাহকে পাইছে সব পাইছে, তার অর্থ সম্পদ না থাক, সাদা সিধা জীবন যাপন হোক, কষ্ট করে চলে, কিন্তু আল্লাহরে পাইছে, তাহলে সব পাইছে। আর যে বহু কিছু পাইছে, কোনো কিছুর অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, স্ত্রীর অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহরে পাই নাই, তাহলে সে কিছুই পাই নাই, কিছুই পাই নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ ডাকতে কয়, দুনিয়ার মানুষ খুব ভালো করে শোনো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এই দুনিয়ার মানুষ, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল আর জান্নাতে চলে গেল, ওই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ কয় না? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে অনেক কষ্ট করার পরেও ঠিকমতো খাইতে পারে নাই, রিস্কা চালাইছে, ঘরের ভিতরে একটা ঘর আছে, ঘর আছে,
একটা ছোট্ট ঘর, যখন বৃষ্টি আসে ঘরের ওই টিনের ছিদ্র দিয়া পানি পড়ে। শুধু তাই নয়, শীতের মধ্যেও কষ্ট করে, বিছানাটা দিন আনে দিন খায়, কিন্তু ওই ব্যক্তির উপরে মাওলা রাজি রে। আমার আল্লাহ বলে, ওই ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে ফামান যুহযিহা আনিন নারি, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়া যদি ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে যদি প্রবেশ করতে পারে, তাহলে আমার আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তিটা সফল কাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়া কামাইলো, দুনিয়ার ভিতরে গাড়ি বাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, অনেক কিছু তার আছে, কিন্তু হাসরের ময়দানে জান্নাতে যাইতে পারলো না, ওই ব্যক্তির মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা কোন? আর যে জান্নাতে গেল, ওই ব্যক্তিটাই সফল কাম, ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। সেজন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ। কারা কারা নিবেন না হাত তুলে দেখান। দেখছেন তো, তারা প্রস্তুতি নিবে না, তাহলে নিবেন তো প্রস্তুতি? আমরা সবাই নেব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে কোন আমি। মনে হয় কষ্ট লাগতেছে, কষ্ট লাগতেছে নাকি? চলবে তো, খুব খেয়াল করে শুনুন, খুব খেয়াল করে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যদি কষ্ট করিয়া চলো, যদি ঈমান আমল ঠিক রাখতে পারো, তাহলে মৃত্যুর সময় ফেরেশতারা তোমার কাছে যাবে, তোমাকে সান্ত্বনা দিবে, জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাহ বলেন, তাদেরকে সুসংবাদ আমার আল্লাহ সুন্দর করে জানাবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আমার আল্লাহ যা ওয়াদা দিয়েছেন, আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। এরপরে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে কয়, শুধু জান্নাতের সুসংবাদ না, আরো সুসংবাদ শোনো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম। সুবহানাল্লাহ। কালকে কয়েন, দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, ওয়াফিল আখিরাহ, আখিরাতেও তোমাদের আমরা বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এবার ফেরেশতারা এই কথা বলতেছে, জান্নাতে ব্যক্তি শুধু আনন্দ পাইতেছে আর আনন্দ পাইতেছে, খুশিতে বাকবাক হয়ে গেছে রে। শুধু তাই নয়, এরপরে বলতেছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এরপরে আল্লাহ ডাক দেয়া বলেন, ফেরেশতারা বলবে, ওই জান্নাতের মধ্যে যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। কয় না, দুনিয়ার মধ্যে যত বড় কোটি কোটি টাকার মালিক হোক না কেন, দিলে কল্পনা করার সাথে সাথে কিন্তু কোনো জিনিস পাবে না। কিন্তু ঠিক কিনা কোন? যত বড়ই ক্ষমতা হোক না কেন, মনে করেন তার ইচ্ছা জাগলো, আমি আঙ্গুর ফল খাবো, অথবা ডালিম খাবো, অথবা দুবাই থেকে আমি কি বলে, অথবা বগুড়ার দই খাবো, আমি এখনই দিতে হবে। কেউ পারবে? কেউ পারবে? যদি বিশ্বাস যদি কেউ করে, তাহলে বুঝবো না ডেট ফেল গাঁজা খাইছে। কি ভালো গাঁজাও খায় না, কি খাইছে? ডেট ফেল গাঁজা খাইছে। কারণ বগুড়া থেকে যদি বিমানেও রকেটেও নিয়ে আসে, পারবে সেকেন্ডের ভিতরে। কিন্তু জান্নাতের ভিতরে আমার আল্লাহ ডাক দেখো, এ দুনিয়ার মানুষ রে, জান্নাত এমন একটা শান্তির জায়গা, দিলে কল্পনা করতে দেরি, ওই জিনিসটা তুমি পাইতে দেরি করবা না। ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার
কেউ যাবে না রে। ও তুই খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মোর ঝাঁকু মারিয়ে দুনিয়াদারি। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এত সুন্দর জান্নাত আমার আল্লাহ রাইখা দিয়েছে। আমি বললাম ভাই রে, জান্নাতের মধ্যে এমন একটা জায়গা, বিড়ি খাওয়ার কোনো চিন্তা থাকবে না, বিড়ি খাওয়ার কোনো টেনশন থাকবে না। জান্নাত এমন একটা জায়গা, সুন্দর একটা জায়গা, পবিত্র একটা জায়গা। কিতাবের মধ্যে লেখে জান্নাতি সমস্ত ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি ব্যক্তিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর করে করে ঝর্ণার পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিবে। এই কুমিল্লার মুসলমান খুব খেয়াল করিয়া শোনেন, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে যাওয়ার সাথে সাথে জান্নাতের পানি দিয়া গোসল করবে। গোসল করার সাথে সাথে মজার কথা হলো, সমস্ত জান্নাতীরা আর 3 হাত লম্বা থাকবে না, 2 হাত বেটা থাকবে না, 2 হাত খাটো থাকবে না, 4 হাত লম্বা হবে না, 5 ফিট উঁচা হবে না। একদম কিতাবের মধ্যে লেখে আদম পয়গম্বরের মতো 60 ফিট লম্বা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আমার আল্লাহ, দুনিয়ার ভিতরে অনেক মানুষ চেহারা নিয়ে আফসোস করে, আরে আমার চেহারাটা কালো, আমার চেহারাটা এমন, আমার চেহারাটা তেমন, কেমন দেখা যায়, আমার চেহারা যদি অমুক হইতো তমুক হইতো, আমার চেহারাটা যদি সুন্দর হইতো আরো কত ভালো হইতো, মানুষ আমার পিছনে আরো পাগল হইতো। অনেক আম্মা জানেরাও আফসোস করে, আহারে আমি যদি কালো না হইতাম, আমার চেহারা যদি আরো সুন্দর হইতো, মানুষ আমাকে আরো বেশি লাইক দিত, আরো বেশি আমাকে ভালোবাসতো, আরো বেশি আমাকে সম্মান করতো। শুধু তাই নয়, নানান আফসোস করে, ঠিক কিনা কন? অনেক মানুষ বলে আমার চেহারাটা যদি আরো সুন্দর হইতো তাহলে আমি আরো কত সম্মান পাইতাম, আমাকে দেখতে কত স্মার্ট লাগতো। কিন্তু আমার ভাইরে, মজার কথা হলো, আজকে মজার মেসেজ আপনাদেরকে দেব। এর আগে শুনছেন কিনা আমি জানি না, ওলামায়ে কিরাম হয়তো শুনেছেন, এরপরেও আপনাদেরকে বলি, কারণ আমাদের এটা জানা দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, জান্নাতের ভিতরে কেউ বেইটা থাকবে না, খাটো থাকবে না, সবাই লম্বা থাকবে, লম্বা থাকবে। আর সমস্ত মানুষের চেহারাটা হবে ইউসুফ পয়গম্বরের মতো। ইউসুফ পয়গম্বরের মতো প্রত্যেকটা মানুষের চেহারা সুন্দর হবে, সুবহানাল্লাহ। আর একটা মানুষও 80 বছর 40 বছর আর কোনোদিন হবে না। প্রত্যেকটা জান্নাতি যুবক একেবারে টাটকা 33 বছরের যুবক থাকবে, সুবহানাল্লাহ। মজার কথা হলো, দুনিয়াতে আমরা যতই মজা করি না কেন, বয়স কি কারো থাইমে আছে বলে? কথা কই না, বয়স থেমে আছে, চলতেই থাকে, চলতেই থাকে। আমাদের হায়াতটা কিন্তু বরফের মতো, বরফ, বরফ যেমন পানি যেমন গলে যায়, গলতে থাকে কি থাকে না? আপনি যদি বলেন এই বরফ খবরদার, আর এক চুলো বলবি না, যদি গলস তোর খবর আছে, ও থামবে? গড়ির কাটা কারোর জন্য থেমে আছে। যদি কেউ এই চিন্তা করে, না আমার ঘরের ঘড়িটা, আমার বয়স তো পার হয়ে গেল, মানে 60 পার হয়েছে, আমার ঘড়িটা বন্ধ করে দিই, যাতে পৃথিবীর আর দিন যেন সামনে না আগায়। এই থামবে কারোর জন্য? গড়ির কাটা কারোর জন্য থেমে থাকবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। দিন যত যাবে আপনার দাড়ি মুছল সব পাকতে থাকবে। কথা বলেন না কেন? আপনার যত দিন যাবে দাঁত পড়বে, আপনার দাঁতের শক্তি কমে যাবে, যৌবন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কথা বলার শক্তি আস্তে আস্তে কমে যাবে, বাক শক্তি কমে যাবে, বিভিন্ন কিছু কমে যাবে। আপনার যৌবনের পাওয়ার আর এত থাকবে না। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, কেমন যেন দিন দিন থর 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 করে কাঁপবেন। শুধু তাই নয়, এলাকার মধ্যে আপনার চামড়াগুলা আস্তে আস্তে জড়ো হইতে থাকবে। কথা কন না কেন? আমার আম্মা জান, চেহারার সুন্দরী নিয়ে আর কতকাল বড়াই করবা? তোমার মতো কত সুন্দরী নারী আসলো। জুলাইখা কিন্তু মিশরের মধ্যে সবচাইতে সুন্দরী নারী ছিল।
কথা বলেন না কেন? সেই জুলাইখা কিন্তু আজকে মাটির সাথে মিশে গেছে। শুধু তাই নয়, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির সাথে মিশে গেছে। হযরত ফাতেমা, হযরত আয়েশা, আরো কত ধরনের নারী দুনিয়ার মধ্যে আর ছিল। সব নারীরা কিন্তু, কত সুন্দরী নারীরা আসলো, সবাই কিন্তু মাটির সাথে মিশে গেছে। একদিন তুমিও কিন্তু মাটির সাথে মিশে যাইবা, চামড়া গোছায়া যাবে, দেখতে ভালো লাগবে না। এইরকম দিন আসবে কি আসবে না কোন? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করবেন, দুনিয়ার মধ্যে কেউ কিন্তু চাই না আমি বাঁকা হই, আমার মাজা বাঁকা হয়ে যাক। কেউ কি চায় যে আমি বাঁকা হই? কেউ চায় নাকি? দুনিয়ার মধ্যে যখন বয়স হয়, 60 পার হয়, 70 পার হয়, দেখবেন মাজারা কেমন যেন আস্তে আস্তে বাঁকা হয়। কথা কয় না? শুধু তাই নয়, চুল দাড়ি পাকতে থাকে, চুল দাড়ি মোছ একেবারে পাইকা সাদা হয়ে যায়। যতই আপনি কলক লাগান না কেন, যত কিছুই লাগান না কেন, যারা দেখবেন কলক লাগায় 2 দিন পরে দেখবেন আসলটা ঘোরা দিয়ে বের হয়ে যায়। কথা কন না কেন? আর চিন্তা, হাই হাই রে, লাগায় সারতে পারলাম না, আবার সাদা বের হয়ে গেছে। কাজ হবে না। আমার আল্লাহ যার বয়স যেমন দিবে ওই মাপেই হবে, ঠিক কিনা কন? আমার ভাইরা রে, মজার কথা হলো, যদি কষ্ট করে নেক আমল করতে পারেন, যদি আমল করতে পারে, জান্নাতের ভিতরে কেউ কোনোদিন বুড়া হবেন না, বুড়া হবেন না, বৃদ্ধ হবেন না। জান্নাতের মধ্যে 33 বছরের যুবক সারা জীবন থাকবেন। জান্নাতের মধ্যে কোনো মৃত্যু নাই, জান্নাতের মধ্যে মৃত্যু নাই। কারণ কিতাবের মধ্যে আছে, আমার আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিবে, এবার জান্নাতীদেরকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা মৃত্যু নামক জিনিসটাকে ফেরেশতাদের মাধ্যমে কাপড় দিয়ে পেঁচায় পেঁচায় টাইনা নিয়ে আসবে। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা মৃত্যু নামক বস্তুটাকে এইখানে জান্নাতীদের সামনে নিয়ে আসো, নিয়ে আসবেন। এবার জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা, তোমরা কি একে চেনো নাকি? দেখো তো এই লোকটা কে? জান্নাতীরা ডাকতে বলবে, আল্লাহ, অবশ্যই অবশ্যই আমরা চিনি। বলো তাহলে কে চেনো? যেহেতু বলো কে। এবার বলবে, এই জিনিসটার নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ কই না? আরো জোরে কোন আল্লাহু আকবার। এরে যুবক, খুব খেয়াল করিয়া শোনেন মজার কথা। অল্প সময় কিন্তু আমি শেষ করে দেব, অল্প সময়ের মধ্যে শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ঠিক আছে বুঝলাম, তোমরা চিনেছো, ভালো কথা। এবার তোমাদেরকে আদেশ করতেছি, এই যে মৃত্যু নামক যে জিনিসটা আছে, এই মৃত্যু নামক জিনিসটাকে তোমরা তরবারি দিয়া জবাই করে ফেলো। মৃত্যু নামক জিনিসটাকে তোমরা তরবারি দিয়ে জবাই করে ফেলো। এবার আল্লাহর হুকুমে তারা জবাই করবে। জবাই, মৃত্যু নামক বস্তুটাকে জবাই করবে। হাদিস থেকে বলতেছে, হাদিস উলামায়ে কিরাম অনেকে আছে, জিজ্ঞেস করেন আগামীকালকে। আমার ভাইরা রে, মৃত্যু নামক জিনিসটাকে যখন জবাই করবে, এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবে, যাও, আজকের থেকে আর তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। অনেকে এমন ভাবে মুখ করে আছে, মানে আমার উপর বেজার। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জান্নাত চান কি চান না? নামাজ না পড়ে, যেহেতু জান্নাতে আমরা যেতেই চাই, জান্নাত যেহেতু আমরা চাই, তাহলে আজকে দেখতে চাই আগামীকাল থেকে কারা কারা এক ওয়াক্ত নামাজও পড়বেন না? হাত তুলে দেখা। দেখছেন তো যে 2 জন হাত তুলেছে। খবরদার, আমি কি বলছি? এক ওয়াক্ত নামাজও পড়বেন না কারা কারা? হাত তুলে। তাহলে পড়বো তো সবাই, কারণ ওয়াজের মূল ওয়াজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, ঠিক কিনা কম? সারা রাত ওয়াজ শুনলাম, সারা রাত, কিন্তু নামাজ পড়লাম না, এই ওয়াজের কোনো দাম আছে? কোনো দাম নেই। আপনি এক জায়গায় সারা দিন মানুষকে বুঝাইলেন, এই খবরদার, বউকে পিটাইতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, স্ত্রীকে আদর করতে হয়, ভালো করে বুঝাইতে হয়। এবার বাড়িতে গিয়েই আপনি লাঠি দিয়ে বাড়ি ফেলাইলেন, তাহলে এটা হইল? আমল থাকা দরকার আছে না নাই? আমল দরকার আছে। সেজন্য আমল আমরা করব। 5 ওয়াক্ত নামাজ মেন ওয়াজ কি বলেন? ওয়াজের অনেক হুজুর আছে, ওয়াজ করে যায়, কিন্তু নামাজের কথা বলে না, ঘটনা টালমান দিয়ে চলে যায়। নামাজ পড়া লাগবে না? হ্যাঁ, নামাজ আগে। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, বলেন।
আল্লাহ কবুল করুন জোরে কোনা আমি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে এ জান্নাতীরা, দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিত, আযান যখন মুয়াজ্জিন বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, এর অর্থ হলো ঘুম থেকে নামাজ ভালো। জোরে বলেন কি? ঘুম থেকে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু মানে নামাজ, খায়রুম মানে উত্তম। তরজমা বাংলা অর্থ দেখে নিয়েন। আজকে আমরা অনেকেই আসসালাতু খায়রুম মিনান নাওমের অর্থ জানি না, ঠিক কিনা কোন? শুধু মনে মনে খালি বলে যে হুজুর তো আযান দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থ কি আল্লাহই ভালো জানে। আসসালাতু মানে নামাজ, খায়রুন মানে উত্তম, মিনান নাওম মানে ঘুম থেকে। নামা ইয়ানামু মাজদার থেকে আসছে, আর নাওম মানে ঘুমানো। সুবহানাল্লাহ কয় না? আজকে বর্তমান বাংলাদেশে যা চলছে, আমার মনে হয় মানে মুয়াজ্জিন মনে হয় এইভাবে আযান দেয়, আর নাওমু খায়রুম মিনাস সালাহ। নাউজুবিল্লাহ কোন? যে কি বলে, নামাজ থেকে ঘুমই উত্তম। মানে বর্তমান যে বাংলাদেশের যুবকরা আমল করতেছে উল্টা না, ওরা মনে করতেছে এটাই তো আরাম। হাই হাই ল্যাপের নিচে আরামে শুয়ে আছি, এখান থেকে কষ্ট করে উঠে ঠান্ডা পানিতে ওযু বানায় মসজিদে যাওয়া, এইটা কি উত্তম হবে নাকি? আমার তো মনে হয় ল্যাপের নিচে শুয়ে থাকাই উত্তম, ঠিক কিনা কর? যদি ল্যাপের নিচে শুয়ে থাকাই উত্তম হইতো, তাহলে এই আরবি বাক্যটা এইভাবে আসতো, আর নাওমু খায়রুম মিনাস সালাতি, ঠিক কিনা কন? কিন্তু অর্থটা কি আছে? আল্লাহর নবীর মুখের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না, কিতাবের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। কারণ মুহাদ্দিসিনে কিরামগণ হাদিসের শুধু তরজমা শুনলে হবে না, ব্যাখ্যা তাফসীরও জানা লাগবে, ঠিক কিনা কন? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরামগণ বলে আযান যখন হয়ে যায় তখন ওই ল্যাপ তশক আর ল্যাপ তশক থাকে না, ওটা ওই বান্দার জন্য হারাম হয়ে যায়, হারাম হারাম হয়ে যায়, ওটা আর জায়েজ থাকে না, জায়েজ থাকে না, ওটা জাহান্নামের কয়লা আগুনে পরিণত হয়। নাউজুবিল্লাহ জোরে কও। কারণ আল্লাহ ডাক দেয়া বলে আযানের আগ পর্যন্ত তোমার ল্যাপটসকটা ঠিক ল্যাপটসক থাকে, আযানের পরে বান্দা বিছানার মধ্যে শুয়ে থাকা আমি আল্লাহ হারাম করিয়া দেই, তখন আর তোমার শুয়ে থাকা উত্তম না, তখন তোমার উত্তম হলো এই বিছানাকে লাথি মেরে ফেলে দিয়ে পাগলের মতো মসজিদে চলে আসা। কিন্তু আজকে বলেন তো দেখি কয়জন যুবক আসে? এই হাত তুলেন না, আমি বলি নেই, কারণ অনেকে আবার কষ্ট পাইতে পারে। সে না আজকের থেকে পাক্কা নিয়ত করি, একটা জিনিস মনে রাখবেন, যে আমলে যত কষ্ট ওই আমলে সওয়াব তত বেশি বাজায়, ঠিক কিনা ভাই? যে আমলে যত কষ্ট সেই আমলে সওয়াব তত বেশি। আমার আল্লাহ পরীক্ষা করে শীতের দিনে, জানেন? বিশ্বাস করেন, গতকালকে আমি ওযু করছি, বিশ্বাস করেন ভাই, এত ঠান্ডা পানি, মানে আমি বাসা কয়েকদিন আগে চেঞ্জ করছি, নতুন বিল্ডিং এ গেছি, এখনো গিজার লাগাইনি, এত ঠান্ডা পানি ভাই মুখের ভিতরে দিছে, আমার মুখ অবশ্যই আসছে, আল্লাহ কি গালে দিলাম, এত গরম এত ঠান্ডা। তবে গ্রাম এলাকাতে টিউবওয়েল আছে, টিউবওয়েল গুলা দেখবেন আল্লাহর কি নিয়ামত, শীতের দিনে পানি গরম বের হয় আর গরমের দিনে ঠান্ডা বের হয়। আর এই ট্যাপ যে মানে মোটর, এটা শীতের দিনে মারাত্মক ঠান্ডা, গরমের দিনে গরম, ঠিক না কর? মানে আরাম পাওয়া যায় না। টিউবওয়েলটা ঠিক আছে, ওটা মানে প্র্যাকটিক্যাল ভাবে চলে, মানে যেটা আরাম সেটাই আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করেন, আমার আল্লাহ ডাক দেখো এ জান্নাতীরা, জান্নাতের মধ্যে আরামে বসবাস করো, আজকের থেকে তোমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার মধ্যে যেমন আপনি এক জায়গায় গেলেন, মনে করেন একটা পার্কে ঢুকছেন, 300 টাকা দিয়ে পার্কে ঢুকছেন, অথবা 500 টাকা দিয়ে টিকিট কাইটা পার্কে ঢুকছেন, বলেন তো দেখি পার্কের মালিক যিনি বা গেটে দারোয়ান থাকে আপনাকে 10 দিন থাকতে দিবে? আবার পার্কে, দুনিয়ার সামান্য পার্কে ঢুকতে গেলে টিকিট লাগে কি লাগে না বলেন? তাহলে আমার আল্লাহ এত সুন্দর একটা জান্নাত দিবে আমল ছাড়া, এমনি দিবে? পার্কে থেকে আপনাকে বের করে দিবে যতই টিকিট দেন না কেন। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, খালিদিনা ফিহা
আবাদা। আল্লাহ বলেন কোনদিন আর বের করা হবে না, অনন্তকালের জন্য প্রবেশ করো। সুবহানাল্লাহ। জান্নাতে যে কত নিয়ামত আছে এইগুলা বলতে গেলে একটা রাত কেটে যাবে, এত কিছু বলার সময় নেই। বলবো নাকি? বলবো? মনে ভাবতেছে অনেকেই বলতেছে শেষ করে দেন, শেষ করলেই বেঁচে যায়। চলবে নাকি? সংক্ষেপে বলি, খুব খেয়াল করে শোনেন। আমার আল্লাহ জান্নাতের মধ্যে কত বড় নিয়ামত রাখছে। আমার আল্লাহ বলে জান্নাতের ভিতরে এত বড় নিয়ামত। একদিন আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলো, পয়গম্বর নবী গো, জান্নাতের মধ্যে কি ওই জিনিসটা আছে নাকি? ওই জিনিসটা আছে নাকি? বুঝছেন তো? আমি এত ভাগ্যে বলবো না। এবার আল্লাহর পয়গম্বর বলে ওই জিনিসটা নাই মানে অবশ্যই আছে। অর্থাৎ আল্লাহর পয়গম্বর বলে জান্নাতের ভিতরে আমার আল্লাহ 100 জন যুবকের যৌবন শক্তি দান করবে। এবার বুঝে গেছে সবাই? বলছে হে আল্লাহর পয়গম্বর, জান্নাতের ভিতরে স্বামী স্ত্রীর মিল মহব্বত ওইটা আছে নাকি? বিস্তারিত বলছে। আল্লাহর রাসূল বলছে কি বললা তোমরা? দুনিয়াতে তো তোমরা একজনের যৌবন নেই টানাটানি, একজনই ওয়ান পিসি, আর কোন যৌবন নাই। বর্তমান বাংলাদেশের যে যুবকরা, ওরে বাবা, মানে ও অল্প বয়সেই মানে যৌবন শেষ। আছে না নাই? কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, আছে না নাই? বিভিন্ন জায়গায় হারবালের পোস্টার দেখেন, এত পোস্টার রে ভাই। এরপরে নেটে তো ভাইরাল হয়েছে যে আপনি কি বিয়ে করতে ভয় পান, আপনি কি ওইটা করতে ভয় পান, আজই যোগাযোগ করুন এই অমুক অমুক জায়গায়। যুবকরা ওখানে যায়, ওষুধ খায়, 2 দিন পরে আরো নষ্ট হয়ে যায়। ঠিক না গণ? দুনিয়ার মধ্যে অল্প বয়সেই তো শেষ মোবাইল দেখে দেখে। কিন্তু জান্নাতের মধ্যে আজকে একজন নারীর পিছনে পাগল হইলা, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহর পয়গম্বর বলে শক্তিশালী 40 বছরের একজন 35 থেকে 40 বছরের টাটকা যুবকের মতো শক্তিশালী, এইরকম 40 জন টাটকা শক্তিশালী যুবকের যৌবন শক্তি আমার আল্লাহ দান করবে। কোনদিন শেষ হবে না, 70 জন স্ত্রী আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ কর। কিন্তু বর্তমান জামানায় স্ত্রীদের কিন্তু স্বামী স্ত্রীর খেদমত কিন্তু বেশি নাই। খেদমত আছে, বর্তমান স্বামী স্ত্রীর খেদমত আছে, স্ত্রীরা কিন্তু আর খেদমত করে না আগের মতো। ঠিক কিনা কর? যদি কয় এ আমার পানি এনে দাও, আমি একটু ওযু করবো, এত ঠেকা পড়েনি, নিয়ে খা। আমাকে চা বানিয়ে দাও, এত ঠেকা পড়েনি, নিয়ে খা। না হয় কি হয় না? এই আমার জুতাটা সোজা করে দাও তো, আমার পাঞ্জাবিটা এনে দাও তো, আমার জামাটা ধুয়ে দাও তো। এত পারবো না, এত ব্যাখ্যা আমি দেবো না ভাই। এই এলাকায় এগুলা নেই, সব ওই দিকে আছে। আম্মা জানেরা খুব খেয়াল করে শোনেন, স্বামীর খেদমত করেন, আবার ওই রকম খেদমত করেন না। এক মহিলা ওয়াজ শুনছে, স্বামীকে গরম পানি দিয়ে গোসল করাইলে নাকি ওই পানি কিয়ামতের দিন আল্লাহ নেকির পাল্লায় ওজন করবে। কি? স্বামীকে গরম পানি দিয়ে গোসল করাইলে কিয়ামতের দিন ওই পানি আল্লাহ নেকির পাল্লায় ওজন করবে। ওই যে ঘুমাচ্ছে একজনে, ওনাকে একটু খোঁচা দেন, কিল দিয়েন না, আবার একটু খোঁচা দেন। ওই যে ঘুমাচ্ছে, একটু খোঁচা দেন। আরে ভয় পাই, একটু খোঁচা দেন না, একটু পিঠে হাত দেন। আমার ভাইয়েরা, স্ত্রী এবার এক জায়গাতে ওয়াজ শুনছে, স্বামীকে গোসল গরম পানি দিয়ে গোসল করাইলে শীতের ভিতরে, দেখেন না শীতের ভিতরে মানুষ গোসল করতে চায়, ইদি বাবারে একেবারে এই পানি ছোড়া বিড়ালের মতো, যাইতেই চাই না। 2 দিন এখন যদি হাত তুলতে বলি, এই আজকে কারা কারা গোসল করেন, গোসল করছেন হাত তোলেন তো। অল্প কিছু মানুষ, ঠিক কিনা? বেশিরভাগই হাত তুলবেন। হয়তো শুক্রবারের কারণে হয়তো অনেকে বিপদে পড়ে করছে, তারপর মনে ভাবছে আল্লাহ যদি আজকে শনিবার হইতো আমি এই বিপদে পড়তাম না। এই ঠান্ডা, ঠিক কিনা কর? হ্যাঁ, এরপরেও কিছু মানুষ আছে গোসল ছাড়া থাকতে পারে না। এই যুবক ভাই খেয়াল করে শোনেন, আপনি যেদিন গোসল করবেন না আপনার শীত আরো বেশি লাগবে দেখে, ঠিক কিনা কর? বিশ্বাস করেন গোসল করার পরে এত ভালো লাগে, সেজন্য আমরা ইনশাল্লাহ গোসল করব ঠিক মতো। রাজি আছি তো? অনেকের স্ত্রী বলতেও পারে না, সইতেও পারে না, মনে করে সব জিনিসে 5 দিন ধরে গোসল করে না, পাটার মতো গো।
অনেক বাড়িতে পাটা থাকে না, পাঠা খুব সুগিরান বেরোয় নাকি, পাটার রশি দেওয়া পর্যন্ত সুগিরান নাকি, যেই বাড়িতে থাকে এই এরিয়া যে গন্ধ, ঠিক কিনা গম, তো অনেক কিছু মনে মনে হাই রে সব বলে শিখে পাটার মতো গন্ধ। গোসল করেন আপনারা, গোসল করেন, পরিষ্কার থাকেন, সুন্নত টাকার বলেন তো। এবার ওই মহিলা ওয়াজ শুনছে, স্বামীকে গরম পানি দিয়ে গোসল করাইলে নাকি ওই পানি নেকির পাল্লায় আল্লাহ ওজন করবে। এবার স্ত্রী বাড়িতে গেছে ওয়াজ শোনার পর, যায় দেখে স্বামী খালি বগর বগর করে, স্বামী খালি বগর বগর করে। কোনোদিন তো মানে গরম পানি তো দূরের কথা, গরম চাই তো ছোটে। এবার একদিন ওয়াজ যে কোনো ভাবে শুনছে, বলতেছে আজকে আমি গরম পানি দিয়ে আমার স্বামীকে গোসল করাবো। আচ্ছা ঠিক আছে, স্বামীকে গরম পানি করে দিছে। ভাই বিশ্বাস করে, গরম পানি করে দেওয়ার পরে বলছে তুমি একটু পেশাব টেশাব করে আসো, তারপরে আমি তোমাকে পানি ঢাইলে দিই। এবার স্বামী বিচারা পেশাব টেশাব ইস্তেঞ্জা করে এসে গোসল করার জন্য বইছে, বসতে দেরি একেবারে ফুটফুটো গরম পানি, ফুটান্ত গরম পানি গায়ের উপর দিছে, ডাইলে অজগবে ডাইলে দিছে, জোপের বেড়া ভাঙি গেছে, একটু দেখে গেছে। আরে এমন জোরে দৌড় দিছে, পিঠের চামড়া টামড়া যা ছিল সব সুইয়া শেষ। মুখের চেহারা আর বোঝা যাচ্ছে না ও কি আব্দুল কাদের জিলানি নাকি আর কে, ও মনে হচ্ছে তো চুরি করে আনছে। এবার স্ত্রীকে দিয়েছে যাইরে দৌড়, দাঁড়া তোর গরম পানি শুধাই দিছে। এবার বলতেছে সারা জীবন চালাইছস, আজকে প্রতিশোধ নিচ্ছে। তা আপনারা আবার এইভাবে গরম পানি করে খেদমত করেন। আরে গরম পানি তো ঠিক আছে, কতটুকুন সয় এইটা দেখা লাগবে। কথা বলে না, আপনি খেদমত করবেন ঠিক আছে, কতটুকুন সহ্য করবে গরমটা এটা দেখা লাগবে না। আজগবে ডাইলে দিলে হবে? আপনি ঢিলাকুলো করবেন ভালো কথা, 14 মনে একটা ইটা নিয়ে আপনি 42 মাইল হাঁটলেন, এটার নাম ঢিলাকুলো। সেজন্য আমাদের সবকিছু মাপকাঠি অনুযায়ী করতে হবে। আমার আম্মাজান খুব খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর মধ্যে কোন মহিলাকে আমার আল্লাহ ইনডাইরেক্ট সালাম জানাই নাই। একমাত্র কেবলমাত্র একজন মহিলাকে, একজন নারীকে আমার আল্লাহ সরাসরি সালাম জানাইছে। সুবহানাল্লাহ কয় না? আমার আম্মাজান খুব ভালো করে শুনবেন, মাদেরকে উল্লেখ করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নারীকে সালাম জানাইলো? হযরত ফাতেমাকেও সালাম জানাই নাই, হযরত মা আয়েশা সিদ্দিকাকেও জানাই নাই, কাউকেও কিন্তু জানাই নাই, শুধুমাত্র একজন নারীকে সালাম জানাইছে। ওই মহিলাটার নাম হলো আমাদের প্রত্যেকেরই আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার বলেন। আপনারা বলবেন হুজুর খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ কি কারণে, কি আমলের কারণে সালাম জানাইলো? এইটা জানা দরকার আছে না নাই? কিতাবের মধ্যে লেখে খাদিজাতুল কুবরা দুইটা আমলের কারণে আমার আল্লাহ তাকে দুনিয়াতে সালাম জানাইছে। এক নাম্বার আমল, এ আমার আম্মাজান খুব খেয়াল করে শোনেন, হযরত খাদিজাতুল কুবরা স্বামীর প্রচন্ড ভক্ত ছিল, ভক্ত। সুবহানাল্লাহ কয় না? দুই নাম্বার আমল, হযরত খাদিজাতুল কুবরা তার স্বামীকে, তার স্বামীর প্রাণ ভরে অনেক 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 খেদমত করত। আমার নবীজিকে অনেক অনেক ভালোবাসে, তার স্বামীকে প্রাণ মন থেকে ভালোবাসতো, বেশি বেশি করে ভালোবাসতেন। আর একটা আমল হলো আল্লাহর পয়গম্বরের বেশি বেশি করে খেদমত করেছেন। এই খেদমত করার কারণে, এই আমল করার কারণে, স্বামীর খেদমত করার কারণে আমার আল্লাহ হযরত খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ হযরত জিবরাইলের মাধ্যমে তাড়াতাড়ি করে বইলে দিলেন, এ জিবরাইল তাড়াতাড়ি কইরা যাও, আমার বন্ধুকে জানায়া দাও। এবার হযরত জিবরাইল আয়েশা বলতেছে, নবী গো, আপনার স্ত্রী, আপনার প্রাণের স্ত্রী খাদিজাকে আমার আল্লাহ সালাম জানিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। সেজন্য মাদেরকে বলছি আজকের থেকে, এর আগে যারা খেদমত করেন নাই, উল্টা পাল্টা করছেন, আজকের থেকে নিয়াত করেন, আজকের থেকে পাক্কা নিয়াত করেন স্বামীর খেদমত করবেন। রাজি আছেন তো?
আপনারাও স্ত্রীর খেদমত করবেন, রাজি আছেন তো? মা জানেরা মনে মনে বলতেছে হুজুর তাদেরকে একটু বলেন, খালি আমাদেরকে বললেন না, আমাদেরকে বললেন, খালি তারাই খেদমত করবে নাকি আপনারা কিছু করবেন না? এ মিয়া মাঝে মাঝে তরকারি কাইটা দিবেন, মাঝে মাঝে সবজি কাইটা দিবেন, মাঝে মাঝে কাপড় সাপড় ধৌত করে দিবেন, মাঝে মাঝে স্ত্রীর মাথার চুল চিরুনি করে দিবেন, মাঝে মাঝে মাথায় তেল মাইখা দিবেন, মাঝে মাঝে স্ত্রীর মাথা বানিয়ে দিবেন, মাঝে মাঝে থাল বাসন পর্যন্ত ধুয়ে দিবেন। তাহলে বলেন তো দেখি মহব্বত বাড়ায়া দিবে কে? এখন যদি আমার মাদেরকে বলি কার কার স্বামী কোনোদিন থাল বাসন মাইজে দিছে, কয়জন বলবে? এরপরে মাঝে মাঝে ঘর উঠান ঝাড়ু দিয়ে দিবেন, বলবেন দাও, আরে না আসলে হাসার কথা না ভাই, দেন সারাটা জীবন তারা থাল বাসন মাজবো শীতের ভিতরে। কোনদিন আপনাকে বলছে চাপ দিয়ে যে আপনি একটু মাজেন দেখেন কেমন লাগে? আপনি তো 2 মিনিট খানা দিতে দেরি হইলে আপনার রাগান্বিত হয়ে যান, এত সময় লাগে খানা দিতে। একদিন আপনি রান্না করিয়া দেখেন, আপনি একদিন কষ্ট করিয়া দেখেন, থাল বাসন একদিন মাইজা দেখেন কেমন লাগে, ঝাড়ু দিয়া ঘরের সামনে ঝাড়ু দিয়া দেখেন কেমন লাগে, ঠিক কিনা কোন? সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা মাঝে মাঝে স্ত্রীর খেদমত করবেন, বলবেন দাও, আরে প্রতিদিন তো তুমি মাজো, আজকে আমি মাজো, ঠিক কিনা কোন? কথা বলেন ঠিক কিনা? এরপর আরে কাপড় সাপড় তো সারা জীবন তুমি দাও, আজকে আমি ঝাড়ু দিতেছে, ঝাড়ু আপনি বলবেন সারাদিন তুমি তো ঝাড়ু দাও, দাও আজকে আমি ঝাড়ু দিই, কপালে যা আছে আছে। বলেন সম্মান কমবে না বাড়বে? জোরে বলেন বাড়বে কি বাড়বে না? বাড়বে। তখন দেখবেন আপনার স্ত্রীকে আপনি যদি ঠিক মতো কাপড় সাপড় টাকা পয়সা নাও দেন, কিন্তু এই মহব্বতটা থাকার কারণে আপনার স্ত্রীর কাছে আপনি 1 নাম্বার স্বামী হিসেবে, 1 নাম্বার স্বামী হিসেবে আপনি গ্রহণযোগ্য হবেন, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আর আপনি দেখবেন সারা জীবন টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, স্বর্ণ দিয়ে ঢাইকে রাখছেন, একবারে চেহারা আর দেখা যায় না, দম ফালাইতে পারে না, একবারে এত অবস্থা খারাপ, কিন্তু খালি রাগ করেন, ভালোবাসেন না, খেদমতে সহযোগিতা করেন না। তারপরেও বলবে যদি জিজ্ঞেস করে তোমার স্বামী কেমন, বলবে মানে অর্থ সম্পদ দিছে, কিন্তু এর মতো জাইরা সমাজে কেউ নাই, ঠিক কিনা কোন? কিন্তু খেদমত যে টাকা পয়সার ওগুলা মূল্য থাকে না, আপনি যে মন থেকে ভালোবাসবেন, খেদমত করবেন, এটাই ভিতরে মনে থাকে, ঠিক কিনা কোন? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এবার আমার আম্মা জানা মনে মনে ভাবতেছে যে না হুজুর এবার আমাদের পক্ষে কইছে কিছু কথা, ঠিক কিনা কোন? হ্যাঁ, তাহলে আজকের থেকে আমরা পাক্কা নিয়ত করব ইনশাআল্লাহ, আমরা আমাদের স্ত্রীদের সাথে আর দুর্ব্যবহার করব না। রাজি আছেন তো? কোনদিন খবরদার বাবার সামনে, মেয়ের মায়ের সামনে, সন্তানের সামনে চোখ গরম করবেন না, শাসন করবেন না। রাজি আছেন তো? শাসন করলে আড়ালে ঘরের ভিতরে সবাই ঘুমিয়ে গেছে, একা বুকের ভিতরে জড়ায়া নিয়া এরপরে বলবেন দেখো আমি তো তোমাকে অনেক মহব্বত করি, আজকে তোমার একটা কাজ একটু এদিক সেদিক দেখছি ভালো লাগে নাই, তুমি এটা আশা করি সংশোধন করে নিবে, আমি দোয়া করি তুমি ঠিক হয়ে যাও। বলেন মন থেকে দোয়া করবে কি করবে? আপনি যদি ওই স্বামী স্ত্রীর মা বাবার সামনে বকেন, এই সারা জীবন খালি এইটা করো সেইটা করো উল্টা পাল্টা করো, কথা শুনিস না, কষ্ট পাবে কি পাবে না? কলিজার ভিতরে যেন তীর নিক্ষেপ করলেন আপনি, এত কষ্ট পাবে। আপনি শাসন করার অনেক সিস্টেম আছে ভাই, কৌশলটা আজকে আপনাদেরকে শিখায় দেই, খুব ভালো করে শোনেন। বলবো নাকি থাকবে? বলবো, খুব খেয়াল করেন। সবাই ঘুমিয়ে গেছে, গভীর রাত, আপনার স্ত্রীকে ঘরের ভিতরে একা একা বুকের ভিতরে নিবেন, বুকে জড়ায় ধরবেন, এরপরে বলবেন দেখো তুমি তো আমার শরীরের মানে হাড়ের মতো, তুমি আমার হাড়ের অংশ, তুমি আমার মানে কি বলে তুমি আমার হাড়ের অংশ, আমি তো তোমাকে অনেক মহব্বত করি, কিন্তু তুমি আজকে একটা জিনিস মানে ভুল করছো, জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে নাই, আশা করি তুমি শুধরায় নিবা, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে মানে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আপনি দোয়া করে দিবেন, কলিজা দিয়ে ভালোবাসা বলবেন, এই স্ত্রী কোনদিন রাগ করবে? কথা বলেন না কেন? মহব্বত বাড়বে কি বাড়বে না? আপনার কথা 100 বার শুনবে, বলবে না লোকটার ভিতরে অবশ্যই জ্ঞান বুদ্ধি আছে, কৌশল জানা আছে, অতএব এই মানুষের কথা না শুনে আমি আর পারবো না, ঠিক কিনা? সেই জন্য আমরা আর কারো সামনে শাসন করব না, আর আলে গোপনে শাসন করব। মহব্বত বাড়ায় দিবে কে? এবার আসেন আমার ভাইরা,
খুব খেয়াল করে লক্ষ্য করেন, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। জান্নাতের ভিতরে কোনোদিন 32 বছর হবে না, 33 বছর হবে না, 34 বছর হবে না, সারা জীবন 33 বছর হবে, একদিন বাড়বেও না কমবেও না, সারা জিন্দেগি 33 বছরের যুবক থাকবেন। যুবক আমার আম্মাজান, আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, যারা মেয়েরা যারা হবে হাসরের ময়দানে, তাদের বয়স হবে শুধুমাত্র কেবলমাত্র কিতাবের মধ্যে লেখে 16 বছরের টাটকা যুবতী। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে চামড়া গুছে যায়, খাল জড়ো হয়ে যায়, শুধু তাই নয় চেহারা বকসে যায়, নষ্ট হয়ে যায়, শুধু তাই নয় দিন যত যায় চুল পাইকা যায়, চোখে কম দেখে, পাওয়ার কমে যায়, এলোমেলো দেখা যায়, বেশি সুন্দরী লাগে না। কিন্তু আমার আম্মাজানদেরকে আপনাদেরকেও বলছি, জান্নাতের মধ্যে যদি আপনি একবার ঢুইকা যাইতে পারেন গো, জান্নাতের মধ্যে আর কোনোদিন 16-17 বছর হবে না, 18 বছর হবে না, সারাটা জিন্দেগি আপনি 16 বছরের টাটকা যুবতী থাকবে। জান্নাতের মধ্যে জান্নাতি নারীদের চুলের এত সুন্দর চুল হবে, দুনিয়ার মধ্যে স্ত্রীরা যখন চুলের একটা বাড়ি দেয়, চুল বাড়ি দেয়, মাঝে মাঝে চুল দেয়, গন্ধ কয় কি কয় না, ধরে বলেন দুর্গন্ধ কয় কি কয় না। কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতি হুরেরা যখন তাদের একটা চুল যখন জান্নাতের মধ্যে ঘোরানি দিবে, এইভাবে ঘোরায়ন দিবে, ঘোরানি একটা চুল জান্নাতি হুরেরা যখন ঘোরানি দিবে, পুরা জান্নাতের মহলটা সুঘ্রাণে ভরে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে আপনি কয়টা কালার জানেন বলেন? লাল, সবুজ, কমলা, এরপরে মেরজান্টি কালার, এরপরে আর কি কি কালার আছে? নাই 10টা কালারই আছে, 10টা কালার কিনা। কিন্তু জান্নাতের ভিতরে আমার আল্লাহ জান্নাতি হুরেরা যে পায়ের নুপুরটা পরবে, পায়ের নুপুরের ভিতরে 100টা ডিজাইন থাকবে, 100টা ডিজাইন, কালার থাকবে 100, জোরে কোন কয়শো? 100টা কালার থাকবে। বলেন তো দেখি আমার আল্লাহর কাছে কালারের অভাব আছে নাকি? আল্লাহর খাজানায় কমতি নাই। যত কিতাব ঘাটাঘাটি করবেন, যত বই পড়বেন, তত এলেম আরো শিখবেন। কিতাবের মধ্যে রাখেন, জান্নাতের মধ্যে জান্নাতে হুরেরা যখন একটু নাচানাচি করবে, যখন একটু পাও ঝাঁকুনি মারবে, সাথে সাথে ওই পায়ের নুপুর থেকে 100টা আলো ঝলকাইতে থাকবে, চমকাইতে থাকবে। জান্নাতীরা যখন এত সুন্দরী হবে গো, জান্নাতি ব্যক্তি জান্নাতি হুরের দিকে কোন জান্নাতি যখন একবার তাকাবে, 40 বছর পর্যন্ত শুধু তাকিয়েই থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আপনারা মহিলাদের দিকে তাকান, বেগানা নারীর দিকে তাকান, কয় মিনিট বলেন তো? সর্বোচ্চ নাই 1 মিনিট ধরেন তাকিয়ে থাকেন। 1 মিনিট থাকে কেউ? 2 থেকে 30 সেকেন্ড, ঠিক না? এরপরেও যদি দেখে, যদি ভালো করে জানে যে আমার দিকে তাকিয়ে আছে, জুতার বাড়ি মুখে আছে না নাই? কোন দেশে যেন আছে, চট্টগ্রাম না কোনে যেন, যদি কোনো পুরুষ লোক কোন নারীর দিকে তাকায়, বেগানা নারীর দিকে, সাথে সাথে তাকে জুতা পিটা করে। কিন্তু জান্নাতের মধ্যে আমার আল্লাহ এত সুন্দর হুরদেরকে রাখছে, স্ত্রীদেরকে রাখছে, একবার যখন তাকাবে 40 বছর পর্যন্ত শুধু তাকিয়েই থাকবেন, তাকিয়েই থাকবেন। সুবহানাল্লাহ কইন না, জোরে কোন সুবহানাল্লাহ। এত 40 বছর তাকিয়ে থাকা, আপনি কি চারটিখানি কথা মনে করলেন? এগুলা ভাবার বিষয় কিনা বলেন? হ্যাঁ, তাহলে কত সুন্দরী হবে চিন্তা করেন। জান্নাতের ভিতরে চট্টগ্রামের মতো জুতা পিটা করবে না। জান্নাতি হুরিবার ডাক দিয়ে বলবে, আমার দিকে তাকিয়ে আসো, আমাকে মনে হয় পছন্দ হয়েছে নাকি? বলবে হ্যাঁ, ভালো তো লাগে। কয় তাহলে আসো, আমরা জান্নাতের মধ্যে একসাথে ফুলের মালা গাঁথতে থাকি। আমার ভাইরা রে, জান্নাতের মধ্যে এত নিয়ামত, কোনো গালি শুনবেন না, কারো কোনো কটূক্তি শুনবেন না। দুনিয়াতে যখন কেউ ভালো পথে চলে, যখন কিছু ভালো কিছু অর্জন করে, মানুষ তার পিছনে শত্রু লাগে কি লাগে না? কম। জান্নাতের মধ্যে কোনোদিন আপনার পিছনে শত্রু লাগবে না, কেউ কোনোদিন গালি দিবে না। ইল্লা ইলা সালামা সালামা,
শুধু শান্তি আর শান্তি, কেউ কোনোদিন গালি দিবে না। জান্নাতের প্রথম খাবারটা কি হবে আপনারা জানেন নাকি? আমার আল্লাহ বলেন ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। জান্নাতের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম খাবার দিবে পাখির গোশত বোনা। সুবহানাল্লাহ কেউ কয় না। আর এক riwayat-এর মধ্যে আছে জান্নাতীদেরকে সর্বপ্রথম খাবার দিবে মাছের কলিজা বোনা। সুবহানাল্লাহ কয় না। এরপরে ভাত দিবে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে ওই আপনার কি বলে ওই যে মাছের কলিজা, এবং শুধু তাই নয় পাখির বোনা গোশত যে দিবে এর সাথে আর কিছু লাগবে কি লাগবে না বলেন? যেমন শুধু তরকারি হলে হয় নাকি, ভাত রুটি এগুলা লাগে না? এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হে ফেরেশতারা, আমার জান্নাতি বান্দাকে শুধু তরকারি দিয়া বইসা থাকো কেন? আমার জান্নাতি বান্দাকে জান্নাতি রুটিটা সামনে নিয়ে দাও। জান্নাতি রুটি জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা দিবে প্রথম খাবার। আপনারা বলবেন রুটি, রুটি মাত্র? এই মিয়া রুটিটা কত বড় হবে জানেন? এই রুটিটা হবে এই পৃথিবীর যে বিশাল বড় জমিনটা, এত বড় জমিনের সমান রুটি। সব স্বাদ কিন্তু এই জমিনের মধ্যে লুকায়িত আছে, ঠিক কিনা কয়? সব স্বাদ জমিনের ভিতরে মাটির মধ্যে। আল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যার কিতাবের মধ্যে মুহাদ্দিসিন কিরামগণ লেখেন এই রুটির ভিতরে, রুটির মধ্যে আল্লাহ তাআলা অগণিত কোটি কোটি স্বাদ রুচি আল্লাহ লুকায় রাখবে। এক জায়গা কামড় দিবে আর এক মজা, আর এক জায়গা কামড় দিবে আর এক মজা, আর এক জায়গা কামড় দিবে আর এক মজা। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি খাইতে চাইলে আপনার পেট হয়, আপনি খাইতে খাইতে কিন্তু একসময় ক্লান্ত হবেন, ঠিক কিনা কন? পায়খানা করা লাগে, প্রসাব করা লাগে, ঠিক কিনা কন? আমার ভাইরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। জান্নাতের মধ্যে পায়খানা করা লাগবে না, প্রসাব করা লাগবে না, কিছুই করা লাগবে না। আমার আল্লাহ ডাক দেখো এ দুনিয়ার মানুষ রে, জান্নাত এমন একটা শান্তির জায়গা, দিলে কল্পনা করতে দেরি, ওই জিনিসটা তুমি পাইতে দেরি করবা না। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তুই খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মোর ঝাকুমারিয়ে দুনিয়াদারি। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এত সুন্দর জান্নাত আমার আল্লাহ রাইখা দিয়েছেন। আমি বললাম ভাই রে, জান্নাতের মধ্যে এমন একটা জায়গা, বিড়ি খাবার কোনো চিন্তা থাকবে না, বিড়ি খাবার কোনো টেনশন থাকবে না। জান্নাত এমন একটা জায়গা, সুন্দর একটা জায়গা, পবিত্র একটা জায়গা। কিতাবের মধ্যে লেখে জান্নাতি সমস্ত ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি ব্যক্তিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর করে করে ঝর্ণার পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিবে। এই কুমিল্লার মুসলমান খুব খেয়াল করিয়া শোনেন, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে যাওয়ার সাথে সাথে জান্নাতের পানি দিয়া গোসল করবে। গোসল করার সাথে সাথে মজার কথা হলো সমস্ত জান্নাতীরা আর 3 হাত লম্বা থাকবে না, 2 হাত বেটা থাকবে না, 2 হাত খাটো থাকবে না, 4 হাত লম্বা হবে না, 5 ফিট উঁচা হবে না। একদম কিতাবের মধ্যে লেখে আদম পয়গম্বরের মতো 60 ফিট লম্বা হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আমার আল্লাহ, দুনিয়ার ভিতরে অনেক মানুষ চেহারা নিয়ে আফসোস করে, আরে আমার চেহারাটা কালো, আমার চেহারাটা এমন, আমার চেহারাটা তেমন, কেমন দেখা যায়, আমার চেহারা যদি অমুক হইতো তমুক হইতো, আমার চেহারাটা যদি সুন্দর হইতো আরো কত ভালো হইতো, মানুষ আমার পিছনে আরো পাগল হইতো। অনেক আম্মা জানেরাও আফসোস করে, আহারে আমি যদি কালো না হইতাম, আমার চেহারা যদি আরো সুন্দর হইতো, মানুষ আমাকে আরো বেশি লাইক দিত, আরো বেশি আমাকে ভালোবাসতো, আরো বেশি আমাকে সম্মান করতো। শুধু তাই নয়, নানান
আফসোস করে, ঠিক কিনা কন? অনেক মানুষ বলে আমার চেহারাটা যদি আরো সুন্দর হইতো তাহলে আমি আরো কত সম্মান পাইতাম, আমাকে দেখতে কত স্মার্ট লাগতো। কিন্তু আমার ভাইরে, মজার কথা হলো আজকে মজার মেসেজ আপনাদেরকে দেব। এর আগে শুনছেন কিনা আমি জানি না, ওলামায়ে কিরাম হয়তো শুনেছেন, এরপরও আপনাদেরকে বলি, কারণ আমাদের এটা জানা দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, জান্নাতের ভিতরে কেউ বেইটা থাকবে না, খাটো থাকবে না, সবাই লম্বা থাকবে, লম্বা থাকবে। আর সমস্ত মানুষের চেহারাটা হবে ইউসুফ পয়গম্বরের মতো। ইউসুফ পয়গম্বরের মতো প্রত্যেকটা মানুষের চেহারা সুন্দর হবে, সুবহানাল্লাহ। আর একটা মানুষও 80 বছর 40 বছর আর কোনোদিন হবে না। প্রত্যেকটা জান্নাতি যুবক একেবারে টাটকা 33 বছরের যুবক থাকবে, সুবহানাল্লাহ। মজার কথা হলো, দুনিয়াতে আমরা যতই মজা করি না কেন, বয়স কি কারো থাইমে আছে বলে? কথা কই না, বয়স থেমে আছে, চলতেই থাকে, চলতেই থাকে। আমাদের হায়াতটা কিন্তু বরফের মতো, বরফ। বরফ যেমন পানি যেমন গলে যায়, গলতে থাকে কি থাকে না? আপনি যদি বলেন এই বরফ খবরদার আর এক চুলো গলবে না, যদি গলস তোর খবর আছে, ও থামবে? গড়ির কাটা কারোর জন্য থেমে আছে। যদি কেউ এই চিন্তা করে, না আমার ঘরের ঘড়িটা, আমার বয়স তো পার হয়ে গেল, মানে 60 পার হয়েছে, আমার ঘড়িটা বন্ধ করে দিই যাতে পৃথিবীর আর দিন যেন সামনে না আগে। এই থামবে কারোর জন্য? গড়ির কাটা কারোর জন্য থেমে থাকবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। দিন যত যাবে আপনার দাড়ি মুছল সব পাকতে থাকবে। কথা বলেন না কেন? আপনার যত দিন যাবে দাঁত পড়বে, আপনার দাঁতের শক্তি কমে যাবে, যৌবন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কথা বলার শক্তি আস্তে আস্তে কমে যাবে, বাক শক্তি কমে যাবে, বিভিন্ন কিছু কমে যাবে। আপনার যৌবনের পাওয়ার আর এত থাকবে না। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, কেমন যেন দিন দিন থর 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 করে কাঁপবেন। শুধু তাই নয়, এলাকার মধ্যে আপনার চামড়াগুলা আস্তে আস্তে জড়ো হইতে থাকবে। কথা কন না কেন? আমার আম্মা জান চেহারার সুন্দরী নিয়ে আর কতকাল বড়াই করবা? তোমার মতো কত সুন্দরী নারী আসলো। জুলাইখা কিন্তু মিশরের মধ্যে সবচাইতে সুন্দরী নারী ছিল। কথা বলেন না কেন? সেই জুলাইখা কিন্তু আজকে মাটির সাথে মিশে গেছে। শুধু তাই নয়, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির সাথে মিশে গেছে। হযরত ফাতেমা, হযরত আয়েশা, আরো কত ধরনের নারী দুনিয়ার মধ্যে আর ছিল। সব নারীরা কিন্তু কত সুন্দরী নারীরা আসলো, সবাই কিন্তু মাটির সাথে মিশে গেছে। একদিন তুমিও কিন্তু মাটির সাথে মিশে যাইবা, চামড়া গোছায়া যাবে, দেখতে ভালো লাগবে না। এইরকম দিন আসবে কি আসবে না কন? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করবেন, দুনিয়ার মধ্যে কেউ কিন্তু চায় না আমি বাঁকা হই, আমার মাজা বাঁকা হয়ে যাক। কেউ কি চায় যে আমি বাঁকা হই? কেউ চায় নাকি? দুনিয়ার মধ্যে যখন বয়স হয় 60 পার হয়, 70 পার হয়, দেখবেন মাজারা কেমন যেন আস্তে আস্তে বাঁকা হয়। কথা কয় না? শুধু তাই নয়, চুল দাড়ি পাকতে থাকে, চুল দাড়ি মোষ একেবারে পাইকা সাদা হয়ে যায়। যতই আপনি কলক লাগান না কেন, যত কিছুই লাগান না কেন, যারা দেখবেন কলক লাগায় 2 দিন পরে দেখবেন আসলটা ঘোরা দিয়ে বের হয়ে যায়। কথা কন না কেন? আর চিন্তা, হাই হাই রে, লাগায় সারতে পারলাম না, আবার সাদা বের হয়ে গেছে। কাজ হবে না। আমার আল্লাহ যার বয়স যেমন দিবে ওই মাপেই হবে, ঠিক কিনা কন? আমার ভাইরা রে, মজার কথা হলো, যদি কষ্ট করে নেক আমল করতে পারেন, যদি আমল করতে পারে, জান্নাতের ভিতরে কেউ কোনোদিন বুড়া হবেন না, বুড়া হবেন না, বৃদ্ধ হবেন না। জান্নাতের মধ্যে 33 বছরের যুবক সারা জীবন থাকবেন। জান্নাতের মধ্যে কোনো মৃত্যু নাই, জান্নাতের মধ্যে মৃত্যু নাই। কারণ কিতাবের মধ্যে আছে, আমার আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাত দিবে, এবার জান্নাতীদেরকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাইখা মৃত্যু নামক জিনিসটাকে ফেরেশতাদের মাধ্যমে কাপড় দিয়ে পেঁচায় পেঁচায় টাইনা নিয়ে আসবে। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা মৃত্যু নামক বস্তুটাকে এইখানে জান্নাতীদের সামনে নিয়ে আসো। নিয়ে আসবেন। এবার জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা,
তোমরা কি একে চেনো নাকি? দেখো তো এই লোকটাকে। জান্নাতীরা ডাকতে বলবে আল্লাহ অবশ্যই অবশ্যই আমরা চিনি। বলো তাহলে কে চেনো যেহেতু, বলো কে। এবার বলবে এই জিনিসটার নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত 31 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। খেয়াল করেন সূরা হামিম সাজদার কত নম্বর আয়াত? 30 31 নম্বর আয়াত। খেয়াল রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এই আগামীকাল জিজ্ঞাসা করবে হুজুর কেমন ওয়াজ করছে রে? খুব ফাটাফাটি ওয়াজ করছে, খুব ফাটাইছে। আচ্ছা কি ওয়াজ করছে বলো তুমি? কোন আয়াত থেকে ওয়াজ করছে? কোন আয়াতের তাফসীর করছে? আরে করছে এক জায়গা থেকে। তাহলে হইল না? মনে রাখতে হবে, খুব খেয়াল করে, ধ্যান খেয়ালের সাথে। তো এই মাহফিলে আমরা যারা বসে গেছি, জান্নাতের বাগানে আমরা বসে গেছি। সুবহানাল্লাহ। এটা আমাদের চোখে ছোট হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই মজলিসের অনেক দাম, অনেক দাম, অনেক 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 দাম। সুবহানাল্লাহ। আল্লাহর একটি ভিআইপি ফেরেশতাদের, রহমতের ফেরেশতাদের দল আছে। তারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিচারণ করতে থাকে, বিচারণ করতে থাকে, বিচারণ করতে থাকে। তারা বিচারণ করতে 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 সব জায়গায় তারা বসে না। যেখানে গাঁজা খায়, যেখানে মদ খায়, ওখানে বসবে? বসবে না। ভালো ভালো জায়গায় যা বসে, যেখানে জিকিরের মজলিস হয় সেখানে গিয়ে বসে, যেখানে কোরআনের মাহফিল হয় সেখানে বসে। তো হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এই যে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, এখানে রহমতের ফেরেশতারাও আইসা বসে গেছে। চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এক riwayate আসছে একজনের কাঁধের উপরে একজন উঠছে, আর একজনের কাঁধের উপরে আর একজন উঠছে। উড়তে 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 এক পর্যায়ে একেবারে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। সেখানে গিয়ে বলতেছে আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার প্রশংসা করতেছে, শুনতেছে, এই ভালো মাহফিলে রাইখে আসছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে গিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ অমুক এলাকার মধ্যে তোমার বান্দাদেরকে রাইখা আসলাম, কোরআনে কারীমের কথা শুনতেছে, হাদিস শুনতেছে, আল্লাহ তাদেরকে আমরা সুন্দর ইবাদতের মধ্যে দিয়ে আসলাম, আল্লাহ তাদেরকে দয়া করে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া বলে এই ফেরেশতার দল তারা আমি আল্লাহরে দেখছে নাকি? কয় না দেখে নাই। কয় যদি দেখতো তাহলে কি করতো? কয় আপনাকে যদি দেখতো আরো বেশি বেশি করে ইবাদত করতো। আল্লাহ বলে ঠিক আছে বুঝলাম। আল্লাহ ডাক দিয়ে বললেন ঠিক আছে বুঝলাম। এরপরে তারা কি চায়? ফেরেশতারা ডাক দেয়া বলে তারা জান্নাত চায়। এবার আল্লাহ তাআলা বলে জান্নাত ওরা দেখছে নাকি? এবার ডাক দেয়া বলে না না, জান্নাত এখনো দেখে নাই। আল্লাহ বলে যদি দেখতো তাহলে কি অবস্থা হইতো? এবার ফেরেশতারা বলে জান্নাত যদি দেখতো আরো বেশি বেশি করে তারা ইবাদত করতো। সুবহানাল্লাহ। কয় আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল বুঝলাম আমি, ওরা কি থেকে পানা চায়? আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ মিনান নার, জাহান্নামের আগুন থেকে তারা পানা চায়। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতার দল ওরা কি জাহান্নাম দেখছে? ওরা কি জাহান্নাম দেখছে নাকি এত যে ভয় করে? ফেরেশতারা ডাক দেয়া বলে আল্লাহ জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলে যদি দেখতো তাহলে কি করতো? ডাক দেয়া বলে জাহান্নাম যদি দেখতো আরো বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করতো। ও আল্লাহ মেহেরবানি করে তুমি তাদেরকে মাফ করিয়া দাও। এবার আল্লাহ ডাক দেয়া বলে তোমরা সাক্ষী থাকো এই প্যান্ডেলের মধ্যে যারা বসে গেছে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহকে ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার এই মাহফিলের মধ্যে তোমার এমন কিছু বান্দারা আছে তাদের নিয়তের মধ্যে ভেজাল আছে। ভেজাল কয় কি ভেজাল? বলেন তো দেখি আমার আল্লাহ জানে কি জানে না? কে কোন নিয়ত এখানে বইছে আমার আল্লাহ জানে কি জানে না? ফেরেশতারা বলে আল্লাহ
কিছু বান্দা তো অন্য উদ্দেশ্যে মাহফিলে এসে বইছে দুনিয়া হাসিলের জন্য, তাদেরকেও কি তুমি মাফ করে দিবা? আল্লাহ ডাক দিয়ে কয় এটা এমন একটা বরকতি মজলিস, এমন একটা দামি মজলিস, যেমন বাজারের মধ্যে ভালো ভালো দানের সাথে যেমন সিটা দানগুলো বিক্রি হয়ে যায়, ভালো ভালো বেগুনের সাথে পোকা পোকা বেগুনগুলো বিক্রি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই মাহফিলের মধ্যে যে চোর থাকুক বা ডাকাত থাকুক, যে যেই থাকুক না কেন, এই বরকতি মজলিসে বসার কারণে আমি আল্লাহ সবাইকে মাফ করিয়া দিলাম। সেজন্য এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার? তাহলে যারা এখনো চার প্যান্ডেলে বসে আছে, এরে যুবক, এরে পর্দার আড়ালে আম্মা জান, এখনো যারা বিভিন্ন জায়গায় গল্প করতেছে, বিভিন্ন জায়গায় এলেবলে করতেছে, এবার বলেন তো দেখি ইরাকে লাভবান নাকি ক্ষতির মধ্যে আছে? কথা কয় না, ক্ষতির মধ্যে আছে। জান্নাতের বাগানের চাইতে ভালো জায়গা আর আছে দুনিয়াতে? তো যারা বাহিরে এখনো ঘোরাফেরা করতেছে, দাঁড়িয়ে আছে, এরা তো জান্নাতের বাগানের বাহিরে আছে। যারা বসে গেছে জান্নাতের বাগানের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সেজন্য শুকরিয়া আদায় করেন যে জান্নাতের বাগানে যে বসে গেছি। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো সারা জীবন মনে রাখবেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন রচিত কিতাবের মধ্যে, ওয়াজ মাহফিলে আসলে বসলে দুইটা ফায়দা। কয়টা? দুইটা ফায়দা। এক নম্বর ফায়দা হলো অজানা জিনিসের জ্ঞান অর্জন হয়। মাহফিলে আসলে কি হয়? অজানা জিনিসের জ্ঞান, ইলম হাসিল হয়, অর্জন হয়। দুই নম্বর, মাহফিলে আসলে ঈমানের ব্যাটারি চার্জ হয়। কথা কয় না, ঈমানের ব্যাটারি চার্জ হয়। সেজন্য আমাদের মাহফিলে আসা দরকার আছে না নাই? অনেকে হয়তো ভাবতেছেন, হাইরে বাড়িতে যে আরামের বিছানা, লেপ কম্বল সাইরে এখানে বসে যাত্রার প্যান্ডেলে গেছেন, ওগুলা মনে নাই? তখন তো মজাই লাগছে যে আরো দেখ, আরো চালা, বন্ধ করিস না। এরকম হয়েছে কি হয় নাই? তো এইটা তো খারাপ লাগে না? আমি জানি এখানে যারা বসে আছেন, আমি মনে করি আপনারা সহি নিয়তেই বসেছেন, ঠিক কিনা কন? আমরা শেষ পর্যন্ত থাকবো নাকি ভিতরে আবার ফিকির জাগতেছে, দেখি কিছুক্ষণ পরে বাদাম বোট খাওয়ার জন্য বাহিরে যাব, কপালে যা আছে আছে। যাবেন নাকি? কেউ উঠবেন না, এই যে এখনো মাঝখানে জায়গা খালি আছে, একটু হিটালা, একটু চা দেন তার একটা, এখনো মাঝখানে খালি জায়গা আছে। ভাই মেহেরবানি করে আসেন, সামনের দিকে আসেন, আসেন। এই যুবক ভাই, যুবকদের পিছনে থাকলে হবে না, ঠিক কিনা কন? আরে যুবকদের ওসিলায় এই দেশটা স্বাধীন হয়েছে, ঠিক কিনা কন? যুবক, তোমাদের ওসিলায় আজকে সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন করেই যদি এই ফিকির করো, দেশ তো স্বাধীন করছি, আর কিছু দরকার নাই, এখনকার ল্যাপের নিচে শুয়ে থাকবো, ঘুমায় থাকবো, না না, আবার সেই পিছনে চলে যাবে, ঠিক কিনা? শুধু স্বাধীন করলেই হবে না, এই দেশের ভিতরে গোটা সমাজের মধ্যে ন্যায় ইনসাফ চালু করতে হবে, জুলুম বন্ধ করতে হবে, জিনা বন্ধ করতে হবে, সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে। সারা বাংলাদেশে কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত চালু না হবে ততক্ষণ পর্যন্ত পিছপা হওয়া যাবে না, ঘরে বসে থাকা যাবে না, ঠিক কিনা বলো? কোরআনের আইন চালু করতে হবে গোটা সমাজের মধ্যে। রাজি আছি তো? ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে বলেছেন, 30 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, খুব সুন্দর করে বলেছেন, খেয়াল করিয়া শোনেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার ভাইরা খুব ভালো করে লক্ষ্য করে রাখবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ আমাদের রব একমাত্র আল্লাহ সুম্মাস্তাকামু এবং এই কথার উপরে অটল থাকবে অর্থাৎ বলবে নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ একমাত্র আল্লাহ সুম্মাস্তাকামু এরপরে এই কথার উপরে অটল থাকবে অবিচল থাকবে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমার আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এই সমস্ত বান্দারা যখন ইন্তেকালের সময় হয়ে যাবে মৃত্যুর সময় যখন হয়ে যাবে মুমূর্ষু অবস্থায় যখন হবে তখন আমার আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা রহমতের ফেরেশতা আমি আল্লাহ তাদের কাছে নাজিল করব শুধু তাই নয় রে মুসলমান আমার আল্লাহ বলেন আল্লাহ তাখাফু রহমতের ফেরেশতারা ওই বান্দার কাছে গিয়া বলবে এ আল্লাহর বান্দা তুমি আমাদের বন্ধু তোমার কোনো ভয় নাই আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তাও নাই সুবহানাল্লাহ কারণ দুনিয়ার মধ্যে তুমি কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইছো কষ্ট করিয়া ল্যাপের তল থেকে ঠান্ডা পানি দিয়া কষ্ট করিয়া ল্যাপের তল থেকে উঠিয়া কম্বলের নিচ থেকে উঠিয়া মুয়াজ্জিন সাহেব যখন আজান দিত আজান শোনার পরে তুমি আর বিছানায় শুয়ে থাকো নাই পাগলের মতো ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া পাগলের মতো মসজিদে ছুটে গেছো আর জামাতের সাথে নামাজ পড়ছো পাঁচ ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে পড়ছো শুধু তাই নয় বিপদ আপদে তুমি ধৈর্য ধারণ করেছো সদা সর্বদা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো বিপদে সুখে শান্তিতে সর্বদা তুমি আমার আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছো অর্থাৎ আমার আল্লাহ যেই জিনিসগুলো হারাম করেছিল উহা থেকে তুমি বেঁচে থাকছো আর আমার আল্লাহ যেই কথা আদেশ করেছেন ওই কথার উপরে তুমি অটল থেকেছো শুধু তাই নয় তোমার জিনা করার সুযোগ ছিল হারাম খাওয়ার সুযোগ ছিল ঘুষ খাওয়ার সুযোগ ছিল ইচ্ছা করলে তুমি মানুষের উপর অত্যাচার করতে পারতা কিন্তু তুমি মানুষের উপর অত্যাচার করো না সারাটা জিন্দেগি ভর তুমি মানুষের উপরে তুমি ইনসাফ করেছো আরে যুবক খুব ভালো করে লক্ষ্য করে লাগবে ফেরেশতারা ডাক দিয়া বলে এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরামগণ বলে অর্থাৎ আমার আল্লাহ যা আদেশ করছিল আদেশগুলো তুমি সুন্দর করে মাইনা চলছো এই জন্য আজকে তোমার আর কোনো ভয় নাই রে আজকে তোমার কোনো চিন্তাও নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ এবার ডাক দেয়া বলে আরে ভয় তো দূরের কথা টেনশন তো দূরের কথা ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ডাক দেয়া বলে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তুমি নিশ্চিন্তায় থাকো সারাটা জিন্দেগি যেহেতু কষ্ট করছো তোমার আমলের কারণে আমার আল্লাহ তোমার উপরে খুশি আমার আল্লাহ খুশি আমরাও খুশি কারণ কিতাবের মধ্যে আছে যখন আমার আল্লাহ কোনো বান্দার উপরে রাজি খুশি হয়ে যায় তখন আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়া বলে এ ফেরেশতা জিবরাইল আর তুমি দেরি কইরো না আল্লাহু আকবার আর দেরি কইরো না অমুক বান্দার উপরে আমি আল্লাহ খুশি অর্থাৎ তুমি জিবরাইলও খুশি হয়ে যাও এবার জিবরাইল আল্লাহর কথা অনুযায়ী ওই বান্দার উপরে খুশি হয়ে যায় এবার জিবরাইল বলে আল্লাহ পাক বলেন হাদিসের কিতাবের মধ্যে আছে খুব খেয়াল করিয়া শোনেন আমার আম্মা জানরাও খুব খেয়াল করিয়া শোনেন
প্যান্ডেলের মধ্যে বৈশা বৈশা শুধু বাদাম খায়েন না, শুধু গল্প করিয়েন না, খুব খেয়াল করিয়া শোনেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, তুমি নিজেও ভালোবাসো, আসমানে বিচারণকারী যত ফেরেশতা আছে রে, সমস্ত ফেরেশতাদেরকে তুমি ঘোষণা দিয়া দাও, তারাও যেন আমার বান্দাকে ভালোবাসা আরম্ভ করে। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করে রাখবে। আমার আল্লাহ সুন্দর করে জিবরাইলকে জানায় দেয়। এবার জিবরাইল ডাক দেয়া বলে, এই আসমানের ফেরেশতারা অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসা শুরু করে দাও। এবার আসমানের সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়, আরম্ভ করে দেয়। শুধু তাই নয়, আসমানের সমস্ত বিচারণকারী ফেরেশতারা এবার জমিনের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এই জমিনের ফেরেশতারা অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসে, আমরাও ভালোবাসি, তোমরাও ভালোবাসা শুরু করো। এবার জমিনে বিচারণকারী সমস্ত ফেরেশতারা যত রকমের মাখলুকাত আছে, সমুদ্রের মাছ পর্যন্ত যত কিছুই বলেন না কেন, সমস্ত মাখলুকদেরকে সমস্ত ফেরেশতারা বলতে থাকে, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতা জিবরাইল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, আমরাও ভালোবাসি, অর্থাৎ তোমরাও ভালোবাসা শুরু করে দাও। কিতাবের মধ্যে লেখে, এর যুবক খুব ভালো করে লক্ষ্য করে লাগবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার রচিত কিতাবের মধ্যে লেখে, যেই ব্যক্তি আল্লাহকে পাইল সে দুনিয়ার সব পায়া গেল। সুবহানাল্লাহ কয় না? আমার বাজান রে, যে ব্যক্তি আল্লাহকে পায়া গেল সে দুনিয়ার সব পায়া গেল। আর যে ব্যক্তি টাকা পাইলো, গাড়ি পাইলো, বাড়ি পাইলো, বিল্ডিং পাইলো, আমেরিকা ঘর বাড়ির অভাব নাই, ফিলিস্তিনেও ঘর বাড়ির অভাব নাই, পাকিস্তানেও ঘর বাড়ির অভাব নাই, বাংলাদেশে তার কোটি কোটি টাকার অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, কিন্তু যাই না রাখেন, কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও যদি ওই ব্যক্তি যদি আল্লাহরে না পায়, তাহলে তার স্থান কিন্তু, তার ফলাফল কিন্তু জিরো। সে কিছুই পায় নাই। যে আল্লাহকে পাইছে সব পাইছে, তার অর্থ সম্পদ না থাক, সাদা সিধা জীবন যাপন হোক, কষ্ট করে চলে, কিন্তু আল্লাহরে পাইছে, তাহলে সব পাইছে। আর যে বহু কিছু পাইছে, কোনো কিছুর অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, স্ত্রীর অভাব নাই, সম্পদের অভাব নাই, সম্মানের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহরে পাই নাই, তাহলে সে কিছুই পাই নাই, কিছুই পাই নাই। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ ডাকতে কয়, দুনিয়ার মানুষ খুব ভালো করে শোনো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এই দুনিয়ার মানুষ, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল আর জান্নাতে চলে গেল, ওই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ কয় না? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে অনেক কষ্ট করার পরেও ঠিকমতো খাইতে পারে নাই, রিস্কা চালাইছে, ঘরের ভিতরে একটা ঘর আছে, ঘর আছে, একটা ছোট্ট ঘর, যখন বৃষ্টি আসে ঘরের ওই টিনের ছিদ্র দিয়া পানি পড়ে, পানি পড়ে, শুধু তাই নয়, শীতের মধ্যেও কষ্ট করে, বিছানাটা দিন আনে দিন খায়, কিন্তু ওই ব্যক্তির উপরে মাওলা রাজি রে। আমার আল্লাহ বলে, ওই ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে ফামান যুহজিহা আনিন নারি, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়া যদি ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে যদি প্রবেশ করতে পারে, তাহলে আমার আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তিটা সফল কাম। সুবহানাল্লাহ।
যে ব্যক্তি দুনিয়া কামাইলো, দুনিয়ার ভিতরে গাড়ি বাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, অনেক কিছু তার আছে, কিন্তু হাসরের ময়দানে জান্নাতে যাইতে পারলো না, ওই ব্যক্তির মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা কোন? আর যে জান্নাতে গেল ওই ব্যক্তিটাই সফল কাম, ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। সেজন্য আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেব তো ইনশাআল্লাহ। কারা কারা নিবেন না হাত তুলে দেখান। দেখছেন তো তারা প্রস্তুতি নিবে না, তাহলে নিবেন তো প্রস্তুতি? আমরা সবাই নেব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে কোন আমি। মনে হয় কষ্ট লাগতেছে, কষ্ট লাগতেছে নাকি? চলবে তো, খুব খেয়াল করে শুনুন, খুব খেয়াল করে। আমার আল্লাহ ডাক দে বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যদি কষ্ট করিয়া চলো, যদি ঈমান আমল ঠিক রাখতে পারো, তাহলে মৃত্যুর সময় ফেরেশতারা তোমার কাছে যাবে, তোমাকে সান্ত্বনা দিবে, জান্নাতের সুসংবাদ দিবে। আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ আমার আল্লাহ সুন্দর করে জানাবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আমার আল্লাহ যা ওয়াদা দিয়েছেন, আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। এরপরে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে কয়, শুধু জান্নাতের সুসংবাদ না, আরো সুসংবাদ শোনো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম। সুবহানাল্লাহ। কালকে কয়, দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, ওয়াফিল আখিরাহ, আখিরাতেও তোমাদের আমরা বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এবার ফেরেশতারা এই কথা বলতেছে, জান্নাতে ব্যক্তি শুধু আনন্দ পাইতেছে আর আনন্দ পাইতেছে, খুশিতে বাকবাক হয়ে গেছে রে। শুধু তাই নয়, এরপরে বলতেছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এরপরে আল্লাহ ডাক দেয়া বলেন, ফেরেশতারা বলবে, ওই জান্নাতের মধ্যে যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। কয় না, দুনিয়ার মধ্যে যত বড় কোটি কোটি টাকার মালিক হোক না কেন, দিলে কল্পনা করার সাথে সাথে কিন্তু কোনো জিনিস পাবে না। কিন্তু ঠিক কিনা কোন? যত বড়ই ক্ষমতা হোক না কেন, মনে করেন তার ইচ্ছা জাগলো, আমি আঙ্গুর ফল খাবো, অথবা ডালিম খাবো, অথবা দুবাই থেকে আমি কি বলে, অথবা বগুড়ার দই খাবো, আমি এখনই দিতে হবে। কেউ পারবে? কেউ পারবে? যদি বিশ্বাস যদি কেউ করে, তাহলে বুঝবো না ডেট ফেল গাঁজা খাইছে। কি ভালো গাঁজাও খায় না, কি খাইছে? ডেট ফেল গাঁজা খাইছে। কারণ বগুড়া থেকে যদি বিমানেও রকেটেও নিয়ে আসে, পারবে সেকেন্ডের ভিতরে। কিন্তু জান্নাতের ভিতরে আমার আল্লাহ ডাক দেখো, এ দুনিয়ার মানুষ রে, জান্নাত এমন একটা শান্তির জায়গা, দিলে কল্পনা করতে দেরি, ওই জিনিসটা তুমি পাইতে দেরি করবা না। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তুই খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মোর ঝাঁকু মারিয়ে দুনিয়াদারি। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এত সুন্দর জান্নাত আমার আল্লাহ রাইখা দিয়েছে। আমি বললাম, ভাই রে, জান্নাতের মধ্যে এমন একটা জায়গা, বিড়ি খাওয়ার চিন্তা থাকবে না,
বিড়ি খাওয়ার কোনো টেনশন থাকবে না। জান্নাত এমন একটা জায়গা, সুন্দর একটা জায়গা, পবিত্র একটা জায়গা। কিতাবের মধ্যে লেখে জান্নাতি সমস্ত ব্যক্তিরা যখন জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি ব্যক্তিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর করে করে ঝর্ণার পানি দিয়া গোসলের ব্যবস্থা করে দিবে। এই কুমিল্লার মুসলমান খুব খেয়াল করিয়া শোনেন, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে যাওয়ার সাথে সাথে জান্নাতের পানি দিয়া গোসল করবে। গোসল করার সাথে সাথে মজার কথা হলো সমস্ত জান্নাতীরা আর 3 হাত লম্বা থাকবে না, 2 হাত বেটা থাকবে না, 2 হাত খাটো থাকবে না, 4 হাত লম্বা হবে না, 5 ফিট উঁচা হবে না। একদম কিতাবের মধ্যে লেখে আদম পয়গম্বরের মতো 60 ফিট লম্বা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আমার আল্লাহ, দুনিয়ার ভিতরে অনেক মানুষ চেহারা নিয়ে আফসোস করে, আরে আমার চেহারাটা কালো, আমার চেহারাটা এমন, আমার চেহারাটা তেমন, কেমন দেখা যায়, আমার চেহারা যদি অমুক হইতো তমুক হইতো, আমার চেহারাটা যদি সুন্দর হইতো আরো কত ভালো হইতো, মানুষ আমার পিছনে আরো পাগল হইতো। অনেক আম্মা জানেরাও আফসোস করে, আহারে আমি যদি কালো না হইতাম, আমার চেহারা যদি আরো সুন্দর হইতো, মানুষ আমাকে আরো বেশি লাইক দিত, আরো বেশি আমাকে ভালোবাসতো, আরো বেশি আমাকে সম্মান করতো। শুধু তাই নয়, নানান আফসোস করে, ঠিক কিনা কন? অনেক মানুষ বলে আমার চেহারাটা যদি আরো সুন্দর হইতো তাহলে আমি আরো কত সম্মান পাইতাম, আমাকে দেখতে কত স্মার্ট লাগতো। কিন্তু আমার ভাইরে, মজার কথা হলো, আজকে মজার মেসেজ আপনাদেরকে দেব। এর আগে শুনছেন কিনা আমি জানি না, ওলামায়ে কিরাম হয়তো শুনেছেন, এরপরেও আপনাদেরকে বলি, কারণ আমাদের এটা জানা দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, জান্নাতের ভিতরে কেউ বেইটা থাকবে না, খাটো থাকবে না, সবাই লম্বা থাকবে, লম্বা থাকবে। আর সমস্ত মানুষের চেহারাটা হবে ইউসুফ পয়গম্বরের মতো। ইউসুফ পয়গম্বরের মতো প্রত্যেকটা মানুষের চেহারা সুন্দর হবে, সুবহানাল্লাহ। আর একটা মানুষও 80 বছর 40 বছর আর কোনোদিন হবে না। প্রত্যেকটা জান্নাতি যুবক একেবারে টাটকা 33 বছরের যুবক থাকবে, সুবহানাল্লাহ। মজার কথা হলো, দুনিয়াতে আমরা যতই মজা করি না কেন, বয়স কি কারো থাইমে আছে বলে? কথা কই না, বয়স থেমে আছে, চলতেই থাকে, চলতেই থাকে। আমাদের হায়াতটা কিন্তু বরফের মতো, বরফ, বরফ যেমন পানি যেমন গলে যায়, গলতে থাকে কি থাকে না? আপনি যদি বলেন এই বরফ খবরদার, আর এক চুলো গলবে না, যদি গলস তোর খবর আছে, ও থামবে? গড়ির কাটা কারোর জন্য থেমে আছে। যদি কেউ এই চিন্তা করে, না আমার ঘরের ঘড়িটা, আমার বয়স তো পার হয়ে গেল, মানে 60 পার হয়েছে, আমার ঘড়িটা বন্ধ করে দিই, যাতে পৃথিবীর আর দিন যেন সামনে না আগায়। এই থামবে কারোর জন্য? গড়ির কাটা কারোর জন্য থেমে থাকবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। দিন যত যাবে আপনার দাড়ি মুছল সব পাকতে থাকবে। কথা বলেন না কেন? আপনার যত দিন যাবে দাঁত পড়বে, আপনার দাঁতের শক্তি কমে যাবে, যৌবন আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কথা বলার শক্তি আস্তে আস্তে কমে যাবে, বাক শক্তি কমে যাবে, বিভিন্ন কিছু কমে যাবে। আপনার যৌবনের পাওয়ার আর এত থাকবে না। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, কেমন যেন দিন দিন থর 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 করে কাঁপবেন। শুধু তাই নয়, এলাকার মধ্যে আপনার চামড়াগুলা আস্তে আস্তে জড়ো হইতে থাকবে। কথা কন না কেন? আমার আম্মা জান চেহারার সুন্দরী নিয়ে আর কতকাল বড়াই করবা? তোমার মতো কত সুন্দরী নারী আসলো। জুলাইখা কিন্তু মিশরের মধ্যে সবচাইতে সুন্দরী নারী ছিল। কথা বলেন না কেন? সেই জুলাইখা কিন্তু আজকে মাটির সাথে মিশে গেছে। শুধু তাই নয়, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির সাথে মিশে গেছে। হযরত ফাতেমা, হযরত আয়েশা, আরো কত ধরনের নারী দুনিয়ার মধ্যে আর ছিল। সব নারীরা কিন্তু, কত সুন্দরী নারীরা আসলো, সবাই কিন্তু মাটির সাথে মিশে গেছে। একদিন তুমিও কিন্তু মাটির সাথে মিশে যাইবা, চামড়া গোছায়া যাবে, দেখতে ভালো লাগবে না। এইরকম দিন আসবে কি আসবে না? কন আমার ভাইরা রে, খুব ভালো করে লক্ষ্য করবেন। দুনিয়ার মধ্যে কেউ কিন্তু চাই না আমি বাঁকা হই, আমার মাজা বাঁকা হয়ে যাক। কেউ কি চায় যে আমি বাঁকা হই? কেউ চায় নাকি?
দুনিয়ার মধ্যে যখন বয়স হয় 60 পার হয় 70 পার হয় দেখবেন মাজারা কেমন যেন আস্তে আস্তে বাঁকা হয়, কথা কয় না। শুধু তাই নয়, চুল দাড়ি পাকতে থাকে, চুল দাড়ি মোষ একেবারে পাইকা সাদা হয়ে যায়। যত আপনি কলক লাগান না কেন, যত কিছুই লাগান না কেন, যারা দেখবেন কলক লাগায় 2 দিন পরে দেখবেন আসলটা ঘোরা দিয়ে বের হয়ে যায়, কথা কন না কেন? আর চিন্তা হাই হাই রে লাগায় সারতে পারলাম না, আবার সাদা বের হয়ে গেছে। কাজ হবে না। আমার আল্লাহ যার বয়স যেমন দিবে ওই মাপেই হবে, ঠিক কিনা?